সকলকে আরো একবার আমি স্বাগত জানাচ্ছি আমার এক নতুন ভ্লগে, যেখানে মূলতভাবে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলেছি বা যে বিষয়টা আমার মনে হয় যে এটা আমার দিক থেকে বলা দরকার, সেটা হচ্ছে কিভাবে আমরা ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্টের দিকে এগোতে পারি। এটা প্যারেন্টসদের জন্য নয়, এটা কোনো টিচার্সদের জন্য নয়, এটা মূলতভাবে সেই সকল আমার স্টুডেন্টসদের জন্য বা সেই সকল স্টুডেন্টদের জন্য যারা কিন্তু এখনো অবধি সেই নিজের মধ্যে যে ভাবনাগুলো, যে ভয়গুলো বা যে কথাগুলো এখনো কিন্তু তোমরা নিজেদের মধ্যে লুকিয়ে রাখছো, যারা কাউকে কিছু বলার আগে বা তোমাদের উপরে হয়ে থাকা যে ভুলগুলোকে এখনো কিন্তু বলে উঠতে পারো না। তো এত বছরে আমি বলতে পারি যে আমার এই অভিজ্ঞতার মধ্যে আমি তো অনেক কিছুই, অনেক আমাদের স্টুডেন্টসদের মধ্যে থেকে অনেক কিছু শুনেছি, এবং আমার সর্বদাই চেষ্টা থাকে যে স্টুডেন্টসদের যেন একটা গাইডিং ফোর্স হিসেবে বা তাদের একটা সঙ্গী হিসেবে যেন আমি তাদের পাশে থাকতে পারি। এবং তার মাধ্যমে আমি যে বিষয়টা সম্বন্ধে মানে খুব ভীষণভাবে পরিচিত হয়েছি, তো সেটা হচ্ছে এখনকার বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে চুপ থেকে যাওয়া। এবার এটা সবার মধ্যে নয়, আমি যেহেতু ভিন্ন রকম স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করেছি, তাদের সাথে মিশেছি এবং বহু বছর তাদের সঙ্গে একটা সময় কাটানোর সুযোগ পেয়েছি, তাহলে সেই হিসেবে আমি বাচ্চাদেরকে যে দুটো ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, একজন অতিরিক্ত ভয় বা লজ্জার কারণে তারা কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধাবোধের সৃষ্টি করে ফেলেছে, আর দুই, যাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। তো আমাদের এই দ্বিধাবোধ যাদের নেই তাদেরকে নিয়ে আলোচনা নয়, তাদেরকে নিয়ে আলোচনাটা যারা কিন্তু এই দ্বিধাবোধের মধ্যে আটকে পড়ে রয়েছে। তো তাদের সকলের জন্যই আমি কিছু বলার আগে আমি এটাই বলবো যে আমি নিজে পার্সোনালি কিন্তু মূলত ভাবে ভীষণই লাজুক ছিলাম, মানে এখন হয়তো অনেকটা বেশি নিজেকে তুলে ধরতে পেরেছি, মনের মধ্যে আটকে থাকা কথাগুলো অনেকটা বেশি প্রকাশ করতে পারছি, মানে প্রেজেন্ট করতে পারছি। একটা টাইম এমন গেছে যেই সময় কিন্তু আমি আমার যে কথাগুলো বলার বা যে হয়তো যে জিনিসগুলো বলার ইচ্ছা রয়েছে সেগুলো আমি বলতে পারতাম না। এবং তার সব থেকে বড় কারণই হচ্ছে হচ্ছে যে আমি সবসময় ভাবতাম যে এটা আবার বলবো জিনিসটা খারাপ দেখাতে পারে, জিনিসটা খারাপ শোনাতে পারে, বা হয়তো জিনিসটা তার মনে একটা অন্য হয়তো দিক তৈরি করবে যেটা আমি চাইছি না যে হোক, বা হয়তো আমি চাইছি না যে হয়তো সে আমাকে ভুল বুঝুক। তো এই জিনিসটাতে মানে এই যে নিজেকে তুলে ধরতে না পারা, নিজেকে যে প্রেজেন্ট করতে না পারা, তাতে কিন্তু অনেকটা ভাবে কিন্তু আমাকে অনেক প্রবলেমস কিন্তু ফেস করতে হয়েছে, বোথ প্রফেশনালি এবং কিন্তু আমি বলতে পারি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি যে লাইফটা হয় তার মধ্যেও প্রচুর প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। এবং এটা কিছুটা হলেও একটু হলেও প্যারেন্টসদের কিন্তু একটা সমস্যা এবং দোষ আমরা এখান থেকে কিন্তু একটু পাই। আচ্ছা, প্যারেন্টসদের কি দোষ থাকতে পারে? সব থেকে বড় দোষ যেটা, সেটা হচ্ছে প্যারেন্টসরা এখন বাচ্চাদেরকে অনেকটা বেশি আঙুলে ধরে বড় করে। তো যেটা আমরা লাস্ট ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, এবং তাহলে পুরোনো ভিডিওস থেকে বুঝতে পারবেন যে এই আজকের দিনে আমরা কি বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা বলবো যে এই যে প্যারেন্টসরা যারা তাদের হয়ে সব ডিসিশন নিয়ে নিচ্ছে, তাদেরকে কোনো বলারই জায়গা দেয় না। এবং যেহেতু তারা ভীষণভাবে ডিরেক্টেড, স্টুডেন্টসরা যেহেতু ভীষণভাবে ডিরেক্টেড যে তাদেরকে এইটাই করতে হবে, এমন ভাবে করতে হবে, তাই জন্য তারা নিজেদের মস্তিষ্ক খাটায় না, তারা নিজেদের মতন করে এক্সপ্লোর বা সেই রিস্ক নিতে চায় না, বা ভয়ও পায় যে হয়তো আমি রিস্ক নিতে পারবো না, কেপেবল নয়। এবং তাই জন্য সে কিন্তু তার নিজের ওই পোটেনশিয়াল বা ওই কনফিডেন্সটা করে তৈরি করতে পারছে না যে আমি নিজের থেকে সেই জিনিসটা পারবো। আচ্ছা, এটা একটা দিক গেল। আর প্যারেন্টসদের এর মধ্যে একটা আমরা বলতে পারি তাদের সমস্যা কি এক্সপিরিয়েন্স করতে পারি এর থেকে, বাচ্চারা আর প্যারেন্টসদের মধ্যে কিন্তু দূরত্ব অনেকটা বাড়ছে। এটা আপনারা রিয়ালাইজ করতে পারেন না, কিন্তু আমরা টিচার্সরা, সব টিচার্স পারে কি আমার বলাটা অনেকটাই মুশকিল হবে, কিন্তু অ্যাটলিস্ট আমি পার্সোনালি বলছি যে স্টুডেন্টসদের মনের ভাবনা এবং তাদের ভিতরের ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। আপনি যেমনভাবে আপনার বাচ্চাকে দেখছেন, সে কিন্তু ভিতরে ভিতরে একদমই তা নয়, সে কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। এটা যদি আজকে আপনি না বুঝতে পেরে থাকেন, তার সব থেকে বড় রিজনটাই হচ্ছে সেটা যে আপনার আর তার মধ্যে কিন্তু একটা বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং এই দূরত্বটা একটু একটু করে কিন্তু বাড়বে, এবং একটা নির্দিষ্ট সময় এমন আসবে যেই সময় কিন্তু আপনি আর আপনার যে সন্তান রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো কানেকশন কিন্তু খুঁজে পাবেন না। তো তাই জন্যই আমি বলছি যে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সমস্যা হয়ে থাকতে পারে বা হবে আগামী সময়ে। আচ্ছা, এবার ফেরত আসি এই ইন্ট্রোভার্টের বিষয়টাকে আমরা কি করে কিন্তু সমাধান করতে পারি। এটা স্টুডেন্টসদের জন্য, আমি আগে আমার ভিডিও শুরুতে বলেছি যে এটা কিন্তু সকল তোমাদের জন্য, যারা আজকে যে স্টুডেন্টসরা তোমরা জানো যে আমি কাউকে কিছু বলতে পারি না, বললে আমার এই ভয়টা লাগে যে সে কি ভাববে, সে হয়তো আমাকে ভুল বুঝে যাবে, বা আমি যেটা কনভে করতে চাইছি আমি হয়তো স্পষ্টভাবে কনভে করতে পারবো না। এই বিষয়গুলোর কারণেই কিন্তু তোমরা অনেকটা বেশি নিজেদেরকে কি করছো, রেস্ট্রিক্ট করে ফেলেছো, এবং আগামী সময়েও রেস্ট্রিক্ট করবে, এটা হতেই থাকবে যতদিন না তুমি কিন্তু তোমার সেই বিষয়টাকে সলভ করছো
ওই একটা ব্যারিয়ারকে তোমরা যতক্ষণ না তুমি ভাঙছো, যতক্ষণ না তুমি তোমার ওই রেস্ট্রিকশনটাকে কিন্তু ভাঙছো, ততক্ষণ কিন্তু তোমাকে এই বিষয়টাই ফেস করতে হবে। আমি নিজে পার্সোনালি অ্যাজ আ এডুকেটর, যেহেতু আমার প্রফেশন তো আমাকে একদমই অ্যালাউ করে না যে আমি ইন্ট্রোভার্ট হয়ে থাকবো, এটা সম্ভব না। আর আমি বাই ফরচুন, আমি বলতে পারি বাই ফেথ হোক বা আমার ভাগ্যের হিসেবে হোক বা লাকিলি বলা যাক, যে আমি এমন একটা প্রফেশনে এসেছি সে কিন্তু ডিমান্ড করে যে আমাকে ভীষণভাবেই এক্সট্রোভার্ট হতে হবে। তো আমি যে একজন ইন্ট্রোভার্ট ছিল, যে কখনোই নিজের মনের কথা বলতে পারতো না, সে নিজের যেটা বলতে চাইছে সেটা খুলে বলতে পারতো না, সে একটা সময় বা আজকে এসে দাঁড়িয়ে কিন্তু তোমরা সকলেই আমার যারা ক্লাস করেছে এবং যারা আমাকে পার্সোনালি চেনে বা জেনেছে, তারা সকলেই জানে কিন্তু আমি আজকে সকলকেই কথার মাধ্যমে হোক বা ভিন্ন অ্যাডভাইসের মাধ্যমে হোক তাদের সাথে কিন্তু ইন্টারাক্ট করি। এবং আমি জানি তোমরা অনেকেই রয়েছো যারা আছো, আমি তোমাদেরকে চিনো পার্সোনালি, যারা ইন্ট্রোভার্ট আছো, এবং আগামী সময় কিন্তু সেটা তোমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে আমি কি বলবো, ভয় লাগে বা পারবো না। এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি ভাবছো যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না। এই বিষয়টা হবে না এবং অত সহজেও তোমরা কিন্তু বদলাতে পারবে না। এবং বদলানোর জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে অনেকটা পরিশ্রম করতে হবে। এবং শুরু কোথা থেকে করতে হবে? যদি সত্যি আমরা নিজেদেরকে এই ইন্ট্রোভার্টনেসটা থেকে যদি একটা এক্সট্রোভার্টে যদি পরিণত হতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে স্পিক আপ। তোমাদেরকে কিন্তু কথা বলার শুরু কিন্তু করার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট জানি যে এটাই তো বড় প্রবলেম, আর সব থেকে বড় প্রবলেমের সমস্যা কিন্তু সে নিজেই। এটাকে বুঝতে হবে আমাদেরকে যে তুমি যদি না বলা শুরু করো, যে অ্যাটলিস্ট একবারও যদি না বলো, তাহলে তুমি কোনোদিন এমন কোনো ঔষধ নেই, এমন কোনো রেমেডি নেই যে তুমি রাতারাত্রি কিন্তু সেই জিনিসটা কনফিডেন্স বা সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ছোট ছোট বিষয়ে এক্সপার্টিস পেতে থাকতে শুরু করতে হবে। এক্সপার্টিস কিসে? না, তুমি যে ফিল্ডে দক্ষ, যে ফিল্ডে তোমার এক্সপার্টিস রয়েছে, সেটা নাচ হোক, গান হোক, পড়াশোনা হোক, একাডেমিক হোক বা স্পোর্টস হোক, সেই সকল বিষয়ে কিন্তু একটু একটু করে তোমাকে দক্ষতা পেতে হবে। তুমি যে ফিল্ডে দক্ষতা রয়েছে সেই ফিল্ডে কিন্তু তুমি নিজেও কিন্তু কথা বলতে চাইবে, এবং তুমি কিন্তু কথা বলে নিজেকে কিন্তু কনফিডেন্টলি কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে পারবে। এবং যত তুমি আস্তে আস্তে এক্সপার্টিস পাবে, ততই কিন্তু তোমার কনফিডেন্সের মাত্রাটা বাড়তে থাকবে একটু একটু করে। আর তৃতীয় যে বিষয়টা এসে দাঁড়ায় এবং আমাদের ফাইনাল বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আমাদেরকে অন্যের বিষয়টাকে একটু ভাবা কম করতে হবে। তুমি যদি ভাবো যে অন্য কি ভাববে, আমাকে ভুল বুঝে নিতে পারে, আমাকে খারাপ ভেবে নিতে পারে, আমি সেটা চাই না, তাহলে অবশ্যই তোমাকে একটু ভেবে সচেতন হয়ে কথাটাকে গুছিয়ে নিয়ে কিন্তু বলতে পারো। কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যেন অ্যাটলিস্ট তুমি অন্যের কথাটাকে একটু কম ভেবে, অন্যের ফিলিংস, অন্যের ইমোশনস ওটাকে একটু কম ভেবে, তোমার নিজের ইমোশনস, নিজের ফিলিংস, তোমার নিজের কি বক্তব্য, তোমার নিজের কি মতামত, সেটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া শুরু করতে হবে। মোস্টলি যারা ইন্ট্রোভার্ট তারা কিন্তু ভীষণ ওভারথিঙ্ক করে। তারা অন্যের কথাটাকে বেশি ভাবে যে হয়তো তার এটা খারাপ লাগবে, আমার ভুল ইমেজ তৈরি হবে, আমার ভুল ছবি তৈরি হবে, এবং তাই জন্যই কিন্তু সে কখনো কিন্তু সেই জিনিসগুলোকে বলে না বা অবহেলা করে যায় যে ছাড়ো, বাদ দাও, বেকার বলে লাভ নেই, পরে বলবো, বা হয়তো কোনোদিন তারা নিজের থেকে জিজ্ঞেস করলে হয়তো বলে দেবো। বলতে সবাই চায় কিন্তু ডেফিনেটলি তারা সেই জিনিসগুলোকে কিন্তু তুলে ধরতে পারে না। আজকে মূলত ভাবে কিন্তু আমরা আলোচনা করছি একটা জেনারেল পার্সপেক্টিভ অফ ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মধ্যে কোন বিষয়গুলোকে করলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো নিজেদেরকে একটু একটু করে। এইটা লং টার্ম প্রসেস, এটা একদমই কুইক প্রসেস না যেটা তোমার একদিন, দুদিন, 3 দিনে হয়ে যাবে। এটা একটু একটু করে, যেমন একাডেমিক্যালি কনফিডেন্স তোমার একটু একটু করে বাড়বে, অ্যাচিভমেন্টস একটু একটু করে তুমি উপলব্ধি করবে, যেমন নিজেকে আর একটু বেশি করে তুলে ধরা, সেটা একটু একটু করে হয়, এটা তাড়াতাড়ি হয় না, এটা ফাস্ট হবে না। তো সেই ক্ষেত্রে এটাকে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট সময় কিন্তু তাকে দিতে হবে। তুমি যতটা সময় দেবে ততই কিন্তু একটু একটু করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই ভিডিওতে আমরা পার্সোনাল ইমোশনস এবং বলা যেতে পারে ভালোবাসা বা এই সকল বিষয়ে আলোচনা করছি না, যেগুলো একটা ইন্ট্রোভার্টের একটা ফ্যাক্টর, এবং বলা যেতে পারে যে যার একটা বলা যেতে পারে তার মধ্যে ফিয়ার রয়েছে। তো সেই বিষয়টাকে বাদ রেখে আজকে আমরা মোস্টলি জেনারেলাইজড যে ফর্মটা বা যে বিষয়টা সেটাকে নিয়ে আলোচনা করছি। পরের ভিডিওতে আমরা সেইটাকেও আমরা আলোচনা করতে পারি যদি তোমরা বলো তার প্রয়োজন রয়েছে। তো ভালোবাসা এবং এই বিষয়গুলো যেগুলো এখন অ্যাডোলেসেন্স এজে, বা যারা তোমরা হয়তো 9, 10 বা 11, 12-এ উঠে এসেছো, তারা যদি মনে করো যে আমি এই বিষয়গুলোকে ঠিকভাবে বুঝতে পারছি না এবং সেই জিনিসগুলোকে নিয়ে আমার আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে না, বা আমি কি করবো বুঝতে পারছি না, পড়াশোনা নাকি না এই আমাদের ইমোশনস, কোন দিকটা আমার বেশি কনসিডার করা উচিত, সেইটাকে নিয়ে আমরা একটা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা বুঝলাম যে আমরা যদি একটু একটু করে নিজেদেরকে চেঞ্জ করতে চাই,
এক্সট্রোভার্ট যদি হতে চাই, তাহলে আমার প্রধান 3টে কাজ কি হয়ে উঠতে পারে। আর তোমরা যারা অনেকেই রয়েছো অনেকটাই চুপ হয়ে থাকো, কিছু বলতে চাও না, তোমাদেরকে আমি নিজেও অনেকে পার্সোনালি অনেকবার বলেছি এবং আগামী সময়েও বলবো যে তোমাদেরকে কিন্তু একটু একটু করে চেষ্টা করতে হবে। সবসময় আমরা জানি জানি যে ওই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো আস্তে আস্তে যারা যারা কাজ শুরু করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পারবে। যদি না মনে হয় হওয়া সম্ভব, তাহলে আমি বলবো যে আমি হচ্ছি তার সব থেকে বড় উদাহরণ। আমি নিজেও এমন এমন দিন গেছে যে হয়তো আমি অ্যাজ আ টিচার হয়েও অনেক সময় যেটা বলতে চাইছিলাম বা প্যারেন্টসদেরকে যে বিষয়গুলো হয়তো আমি বলতে চেয়েছি সেগুলো খুলে মেলে বলতে পারিনি, বা তাদেরকে অনেক সময় না বলতে পারতাম না, বা অনেককেই কিন্তু আমি কিছু বলতেও পারিনি। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে পরিবর্তন করা ভীষণভাবে দরকার ছিল, বোধ প্রফেশনালি এবং বলা যেতে পারে পার্সোনালি জিনিসগুলোকে আমার পরিবর্তন করার প্রয়োজন ছিল। এবং তাই আস্তে আস্তে করে কিন্তু একটু একটু করে অ্যাচিভমেন্টস, একাডেমিক্যালি সাকসেস এবং যে আমি বলা যেতে পারে ছোট ছোট যেগুলো উপলব্ধি করেছি তার মাধ্যমে কিন্তু পরিবর্তন আনা গেছে। তাই তোমরাও কিন্তু আশা করবো যে এই বিষয়টার উপরে একটু গুরুত্ব দাও। আর প্যারেন্টসদেরকেও বলবো যে একটু প্লিজ কাইন্ডলি ওদেরকে নিজেদের উপরে একটু বেশি আর কি ডিপেন্ডেন্ট হতে শেখান। একটু আস্তে আস্তে ওদেরকে হাত থেকে ছাড়ুন। যত বেশি ওরা নিজেরা কিন্তু নিজেদের লাইফটাকে লিড করতে শুরু করবে, ততই কিন্তু ওদের মধ্যে লুকিয়ে থাকার বিষয়গুলোকে কিন্তু কম হবে। আগামী দিনে আমরা আলোচনা করব যে এই বিষয়বস্তুগুলো কিভাবে বড়ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে জীবনের উপরে এবং একাডেমিক বলা যেতে পারে যে আমাদের লাইফের উপরে। তো নেক্সট ভিডিও থাকছে অবশ্যই যে ইন্ট্রোভার্টের প্রবলেমস এবং কনসিকুয়েন্সেস কি। এবং যদি তোমরা বলো, তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ আমাদের এই ইমোশনস কন্ট্রোল এবং কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করব, সেলফ কন্ট্রোল কি করে বাড়াবো এবং অবজারভেশন কি করে বাড়াতে পারি, তো সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মেসেজ করতে পারো বা টাইপ করতে পারো, কমেন্ট করতে পারো। তাহলে অবশ্যই কিন্তু সেটার উপরে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। তো আজকের আমাদের আলোচনা এই অবধি। পরের ভিডিওতে আমাদের এক নতুন আলোচনা নিয়ে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। তো ততদিনে আশা করব আমরা একসাথে কানেক্টেড থাকবো এবং আপনাদের ভালোবাসা আমি পেতে থাকবো। থ্যাংক ইউ সবাইকে। আর এতদিন এতগুলো ভিডিও এবং প্রচন্ড ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আপাতত থ্যাংক ইউ, গুড বাই, টাটা।